আজ বাঙালির টাকায় বাঙালির ঘরে ঘরে বিদ্যুৎ, আজ বাঙালির টাকায় বছরের প্রথম দিন বই, আজ বাঙালির টাকায় এই যে ঢাকা শহর থেকে সমস্ত বিভাগের যে মহাসড়ক স্থাপন করা হয়েছে, আগে 20 ঘন্টাতে ঢাকা শহর যেতে লাগছে, আর এখন 4 ঘন্টাতে যাওয়া যায়। সম্পূর্ণ টাকা আপনাদের। আজ আপনাদের টাকাতে মেট্রো রেল, আপনাদের টাকাতে ফ্লাইওভার, আপনাদের টাকাতে পদ্মা সেতু, আপনাদের টাকাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 1 লক্ষ কোটি টাকার উপরে যে বিদ্যুৎ কেন্দ্রে খরচ হচ্ছে, সমস্ত পয়সা বাঙালির টাকাতে। আমরা যখন কোনো কিছু উদ্বোধন করি, কোনো কিছু নতুন করে চালু করে দেই, পরের দিন বিএনপির এক নেত্রী আছে রুমিন ফারানা, ফেসবুকে লাইভ করে। একটা মোবাইল পাইছে মনে করেন, ফেসবুকে লাইভ করে। লাইভ, তোরা বোঝেন লাইভ কাক কয়? এটা টিপ দিয়ে এলাই গপ্প শুরু করবি, গোটা পৃথিবীর মানুষ দেখতে পাবি। সেটাও হামারে করে দেওয়া। এই শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিল বলেই, এই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে বলেই একটা মোবাইল তুলি খালি যা ইচ্ছে তাই কোয়া পারে। বনটা কছে পদ্মা সেতুর খাতা কলম ওর কাছে আসলো, আর নিজে হাতে হিসাব করি কইছি যে এটি কোনো 9,000 কোটি টাকা চুরি হয়ে গেছে। আর আমরা চুরি করছি, আমরা বাস্তবায়ন করছি। তোমরা কি করেছ? তোমাদের হাতেও দেশ ছিল, তোমরা তো শান্তিভাবে আসো নাই। তোমরা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মাধ্যমে আসছো। তোমার নেতা জিয়াউর রহমান এই দেশে যারা যুদ্ধ করেছে, ওই আর্মিকে হত্যা করেছে, বিমান বাহিনীর মানুষকে হত্যা করেছে, নৌবাহিনীর মানুষকে হত্যা করেছে, 1137 জনের উপরে মানুষকে নির্বিচারে হত্যা করেছে জিয়াউর রহমান। তার সন্তানের কাছে বাঙালি জাতি কি আশা করতে পারে? জিয়াউর রহমানের পুত্রের কাছে আমরা কি আশা করতে পারি? হত্যা ছাড়া কোনো কিছু তাদের পরিবারে কোনো কিছু নাই। যদি থাকতো, জিয়াউর রহমানের সেই সুযোগ্য পুত্র কোনোদিন বাংলাদেশের স্বাধীন দেশ দিয়ে ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসতো না। আপনারা এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতা কর্মী, আপনাদের উদ্দেশ্যে 2টা কথা আরো বেশি বলতে চাই। যদি 15ই আগস্টের হত্যাকাণ্ড আপনাদের শিক্ষা না দেয়, যদি 21শে আগস্টের ওই গ্রেনেড হামলা আপনাদেরকে শিক্ষা না দেয়, যদি বাঙালির দেহে পেট্রোল বোমা মারা আপনাদেরকে শিক্ষা না দেয়, আমার জানা নাই যে কি শিক্ষা দিলে এই বাঙালি জাতি আবার 1971 সালের মতো জাগ্রত হবে এবং বলবে যে বাঙালির মাটি থেকে আমরা সমূলে নির্মূল করতে চাই ওই পাকিস্তানি প্রেতাত্মাদেরকে। জাগ্রত হবার সময় আসছে। এই নির্বাচন বাংলাদেশের সংবিধানকে রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন মুক্তিযুদ্ধের সপক্ষের একদল শান্তিপ্রিয় মানুষের শান্তি রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন আগামীর বাংলাদেশের সমৃদ্ধি রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন বঙ্গবন্ধু কন্যাকে আবারও প্রধানমন্ত্রিত্ব দেওয়ার জন্য নির্বাচন। এই নির্বাচন অসহায় অসংখ্য গরিব মানুষ এখনো ঘরের আশায় বসে আছে, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী করে দিতে পারে নাই। আমরা আশ্রয়ন শেষ করেছি, হতালিকার ঘর এখনো শেষ হয় নাই। যার 10 শতাংশের নিচে জমি আছে তাদেরকে ঘর করে দিবে মাননীয় প্রধানমন্ত্রী। অনেকে অনেক সময় আপনারা বলেছেন যে তো দল পার্টি করে মোর কি হবে, মক্কি সরকার দালাল করে দিবে। তোমার ইউনিয়নও তো আশেপাশে যে আমার ভূমিহীন ছিল, ঘর বাড়ি আসলো, আমার ঘর বাড়ি দালান হয় নাই? দালান হয়েছে? এখন অনেকে কন বলে ওইগুলো তো থাকেই না মানুষ নাকি, বুক সিট এতগুলা ঘর করছি, ওটা আমার আপদ হয়ে গেছি। আর এর আগে কইলো এমপি সাহেব দয়া করে মোক একখান ঘর দেও। আবার শুনতেছি কোথাও কোথাও 2টা বিয়ে করে বসি আছে, বাড়িতে একটা থুইছে, ওড়ি নিয়ে যায় একটা থুইছে। এইরকমও না, এইরকম বলছি এই কারণে কথাগুলো আপনাদের পয়সাতেই আপনাদের সমৃদ্ধির চিন্তা করছি। আগে কলেরা হলে, ডায়রিয়া হলে ভ্যানে করে ওই কাটলা থেকে বিরামপুর হসপিটাল আসতে আসতে রোগী মারা যেত না? কয় বছর থেকে মরাটা বন্ধ হয়েছে বলেন দেখি? কত বছর থেকে মানুষ আর মরে না? কেন মরে না মানুষ? আমরা যে স্বাস্থ্য খাতের কথা বলেছি, প্রত্যেকটা ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি আমরা বিনা পয়সায়। শেখ হাসিনা ঘোষণা করেছে যে 35 থেকে 50 প্রকার ওষুধ আপনারা নেবেন। মহিলারা আগে প্রসব, যখন সন্তান প্রসব করত, ধনুষ্টঙ্কার একটা রোগ ছিল, বাঁকা হয়ে বেডিসেল মরি যায়। এটা আমাদের ছোটবেলার কথা বলছি আমি। এখন শোনা যায় এই সমস্ত কথাবার্তা। কেন হচ্ছে না? এটা করতে কি কোনো উদ্যোগ গ্রহণ করতে হয় নাই? আজকে বিরামপুরের যে রাস্তাটা, বিরামপুরের যে প্রতিষ্ঠানের ভবন টবন যা কিছু দেখেন, এগুলো দেখলে কি মনে হয় না যে কিছুটা ছোঁয়া লাগছে, আমাদের উন্নয়ন হচ্ছে বাংলাদেশে?